বাজারে সয়াবিন তেলের হাহাকার এখনও কাটেনি। এরই মধ্যে নতুন শঙ্কার নাম লবণ। রান্নার অপরিহার্য এই উপাদানটি কি তবে তেলের মতোই সাধারণ মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে? একদিকে অকাল বৃষ্টিতে লবণের মাঠে হাহাকার, অন্যদিকে কোরবানির ঈদকে সামনে রেখে সিন্ডিকেটের কারসাজি। কেন হঠাৎ অস্থির লবণের বাজার? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তেলের পর এবার কি তবে লবণের পালা? পরিসংখ্যান বলছে পরিস্থিতি মোটেও সুখকর নয়। বিসিকের তথ্য অনুযায়ী গত মৌসুমের তুলনায় এবার এখন পর্যন্ত লবণ উৎপাদন কম হয়েছে প্রায় 4.5 লাখ টন। বৈরী আবহাওয়া, শৈত্যপ্রবাহ আর অকাল বৃষ্টিতে কক্সবাজারের 68,000 একর জমির চাষিরা এখন দিশেহারা। মৌসুম শেষ হওয়ার আগে অনেক মাঠে উৎপাদন বন্ধ হয়ে গেছে। চাষিদের অভিযোগ, একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে তারা পাচ্ছেন না লবণের ন্যায্য দাম। অথচ বাজারে লবণের সরবরাহ সংকটের খবর ঠিকই চাউর হচ্ছে। এই সংকটের পেছনে কেবল প্রকৃতি নয়, দায়ী করা হচ্ছে এক শক্তিশালী সিন্ডিকেটেরও। সামনেই কোরবানির ঈদ, সারা বছরের 50% কাঁচা চামড়া সংগ্রহীত হয় এই সময়ে, যা সংরক্ষণের প্রধান উপাদানই হলো লবণ। অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীরা আগে ভাগে লবণ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। অনেক খুচরা বিক্রেতা বলছেন কোম্পানিগুলোর চাহিদার তুলনায় সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে পকেটে টাকা নিয়েও সাধারণ ক্রেতা ফিরছেন খালি হাতে। চাষি ও সংশ্লিষ্টদের শঙ্কা, কৃত্রিম এই সংকট দেখিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিদেশ থেকে লবণ আমদানির পায়তারা করছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন 10 লাখেরও বেশি প্রান্তিক মানুষ, যারা এই শিল্পের সাথে জড়িত। বিসিক দাবি করছে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা আর বাজারের মূল্যে তার কোনো প্রতিফলন নেই। বিশেষজ্ঞরা বলছেন তেলের মতো লবণের বাজারেও নজরদারির অভাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ভোজ্য তেলের অরাজকতা সাধারণ মানুষকে শিখিয়েছে সিন্ডিকেটের শক্তি কতটুকু। সেই একই পথে লবণ হাঁটুক, তা কারোরই কাম্য নয়। বাজার মনিটরিং আর সিন্ডিকেট দমনে সরকার কি সময় মতো কঠোর হবে, নাকি আবারও পকেট কাটবে সাধারণ ভোক্তার? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।